আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়ে কথা বলবো, আপনার এখানে তিনটি প্যাডেল, ম্যানুয়াল গাড়ি যেহেতু তিনটি প্যাডেলে আপনার কোন পা কোন জায়গায় ইউজ করা লাগবে সেই বিষয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অল করে দিন, পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মানুষের দুটি পা, এখানে তিনটি প্যাডেল আছে। আপনার কোন পা কোথায় ব্যবহার করা লাগবে সেই জিনিসটাই দেখেন। এই যে এটি হচ্ছে ক্লাস প্যাডেল, আমার এটি হচ্ছে বাম পা। আমার শুধু এই ক্লাস প্যাডেলটা ইউজ করার জন্য শুধু বাম পা ইউজ করা লাগবে। ক্লাস প্যাডেলটা পাড়া দেওয়ার জন্য শুধু বাম পাও। ক্লাস প্যাডেল কিন্তু এই ডাইন পা দিয়ে কিন্তু ক্লাস প্যাডেল পাড়া দেব না, বাম পা দিয়ে ক্লাস প্যাডেল পাড়া দেব। আর এখানে যে অ্যাক্সেলেরেটর আর ব্রেক এই দুইটাকে কন্ট্রোল করব ডান পা দিয়ে, আর শুধু ক্লাসটাকে কন্ট্রোল করব বাম পা দিয়ে। এখন আপনি যদি নতুন অবস্থায় মনে করেন যেটার মধ্যে যে পা দিয়ে পাড়া দিই, মানে যেটা খুশি আর কি, আপনি যদি মনে করেন যে ক্লাসে আমি ডান পা দিয়ে পাড়া দেবো, তাহলে কিন্তু হবে না। আপনি কিন্তু এইগুলো সব পারে এখানে বাম পা দিয়ে ডান পা দিয়ে পাড়া দিতে পারবেন না। আপনার ডান পা সোজাসুজি হচ্ছে শুধু ক্লাস। আপনি ক্লাসের কাজটা শুধু বাম পা দিয়ে করবেন। আর এই দুইটার কাজ, দুইটা চাপা, মানে ব্রেক আর অ্যাক্সেলেরেটর দুইটা চাপবেন শুধু ডান পা দিয়ে। এটি হচ্ছে বাও, এমনি সবাই করে। আর নতুন অবস্থায় ক্লাস ব্রেক পিক আপ পাড়া দেওয়ার সময় নিচের দিক কিন্তু চাওয়া যাবে না, আপনার দৃষ্টি থাকতে হবে সামনের দিক। নিচে আপনার আইডিয়া মোতাবেক পাড়া দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? ক্লাস চাপতে হবে বাম পা দিয়ে, আর পিক আপ আর ব্রেক চাপতে হবে ডান পা দিয়ে। এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন।